আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সন্তানের জন্য কোনটা বেশি প্রয়োজন, আকর্ষণীয় চরিত্র নাকি আকর্ষণীয় চেহারা? আমরা কিন্তু হরহামেশাই আমাদের সন্তানের একদম ছোটবেলা থেকেই তার আকর্ষণীয় একটা চেহারা যাতে আমরা গড়ে দিতে পারি, আকর্ষণীয় চেহারা গড়বার জন্য যত ধরনের চেষ্টা প্রচেষ্টা এবং ইনভেস্টমেন্ট যা কিছু দরকার হয়, তার প্রসাধনীর দরকার হয়, তাকে ভালো খাওয়া দাওয়া, তার একটা বিভিন্ন ধরনের প্রোটিন মিনারেলস যা কিছু দরকার হয় সব কিছু কিন্তু আমরা দিচ্ছি যাতে করে আমার সন্তান একটু হৃষ্টপুষ্ট হয়, আকর্ষণীয় চেহারার অধিকারী হয়। এরকম আমাদের চেষ্টা কোনো কিন্তু অন্ত থাকে না। কিন্তু দিন শেষে আসলে কোনটা বেশি প্রয়োজন, আকর্ষণীয় চরিত্র নাকি আকর্ষণীয় চেহারা? এই প্রশ্নটা কিন্তু এসে যায়। আমরা যদি আমাদের সন্তানদের পেছনে আকর্ষণীয় যে চেহারাটা গড়বার জন্য চেষ্টা করি, তার পাশাপাশি যদি আরেকটা প্রচেষ্টাকে অব্যাহত রাখি, সেটি হচ্ছে যে আকর্ষণীয় চরিত্র গড়ার প্রচেষ্টা। এই প্রচেষ্টাকে যদি আমরা অব্যাহত রাখি তাহলে সন্তান দুটি লাভ করতে পারবে। একজন আকর্ষণীয় চরিত্রের যিনি অধিকারী, তিনি কিন্তু আসলে মানুষকে আকর্ষণ করতে পারেন খুব ভালোভাবে। চেহারার কাজ হচ্ছে মানুষকে আকর্ষণ করা, আবার চরিত্রের কাজও কিন্তু মানুষকে আকর্ষণ করা। আমার সন্তানের সুন্দর একটা চেহারা হলো, বা তার চরিত্র অনেক খারাপ এবং সে আসলে মানুষের যে এক্সপেকটেশন আমার সন্তানের কাছে, বা যে ভালো সুন্দর আচরণ, উত্তম যে আচরণ, সে আচরণটি যদি সে করতে না পারে তাহলে তার আকর্ষণীয় চেহারা কিন্তু মানুষকে আকর্ষণ করতে পারবে না। আর যদি আমার সন্তানের চেহারা একটু খারাপ হলেও যদি তার চরিত্রটা অনেক উন্নত হয়, কথাবার্তায় সে যদি অনেক ভালো হয় এবং মানুষকে যদি সম্মান দিয়ে কথাবার্তা বলে এবং তার চরিত্র দিয়ে যদি মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে, চরিত্র যদি আকর্ষণীয়, কমনীয়, মোহনীয় যদি হয়, তাহলে কিন্তু এমনিতেই দেখা যাবে যে আমার সন্তানকে মানুষ পছন্দ করবে। তাহলে আমার সন্তানকে আকৃষ্ট করার মূল একটা কারণই হচ্ছে যে মূল যে প্রত্যাশা আমার, সেটা হচ্ছে মানুষ তাকে সে একটা ম্যাটার করে, এই বিষয়টা বোঝানো। এই বিষয়টা যদি আমি বোঝাতে চাই তাহলে আকর্ষণীয় চেহারার চেয়ে আকর্ষণীয় চরিত্রের দিকে আমাকে ফোকাস করতে হবে। তাই আসুন আমাদের সন্তানদের আকর্ষণীয় চেহারার দিকে আমরা যেমন ফোকাস করব, ঠিক তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আকর্ষণীয় চরিত্রের দিকে আমরা ফোকাস করব। তাহলে দুটি বিষয়ে আমরা দুই দিক থেকে আমরা লাভবান হব। এক হলো আমরা এই দুনিয়াতে যেমন আমাদের সন্তানেরা মানুষকে তার চরিত্র দিয়ে আকৃষ্ট করতে পারবে, ঠিক তেমনিভাবে আখিরাতে কিন্তু আমাদের এই সন্তানদের যে আকর্ষণীয় চরিত্র, এই চরিত্রের বদলতে আমরা আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে পারবো। তাই আসুন আমাদের সন্তানদের দুটি দিককে আমরা ফোকাস করি, আকর্ষণীয় চেহারা পাশাপাশি আকর্ষণীয় চরিত্রের দিকেও আমরা গড়ে তুলবার